বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আপনাদের সামনে আসা আজকের ঈদের একটা বিকাল প্রবাসে। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকেও কবুল করেন, আমরাও আগামীকাল ঈদের আনন্দ, ঈদের যে রহমত, যে বারাকা আছে, কালকে আমরাও এটা উপভোগ করতে পারবো আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনাদের মাঝে আসছি, আমি আব্দুল্লাহ এবং আমার সাথে আসছেন আমার ভাই আরিজুল ইসলাম। সালাম দিয়ে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা একটি হামদে বাড়ি তালা মহান আল্লাহর দরবারে আমরা একটা হামদ গেয়ে আমাদের লাইভটি শুরু করব। আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। লা ইলাহা ইল্লা হুয়া ইউহি ওয়া ইউমীত। লা ইলাহা ইল্লা হুয়া ইউহি ওয়া ইউমীত। অন্য কিছু পেয়ে যারা ধন্য হয়ে যায়, নাম না জানা থাকে আমার তাদের ওই খাতায়। অন্য কিছু পেয়ে যারা ধন্য হয়ে যায়, নাম না যেন থাকে আমার তাদের ওই খাতায়। অন্য কারো খুশি আমার জন্যে ভালো নয়, অন্য কারো নামে আমি চাই না পরিচয়। আমার মালিক থাকলে রাজি, সেই তো আমার জিত। লা ইলাহা ইল্লা হুয়া ইউহি ওয়া ইউমীত। লা ইলাহা ইল্লা হুয়া ইউহি ওয়া ইউমীত। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। লা ইলাহা ইল্লা হুয়া ইউহি ওয়া ইউমীত। অন্য কথা আমার কানে আর লাগে না ভালো, সাই জ্বালাতে আমার চোখে পাক কোরআনের আলো। অন্য কথা আমার কানে আর লাগে না ভালো, চাই জ্বালাতে আমার চোখে পাক কোরআনের আলো। আমার নামাজ, আমার রোজা, কুরবানি আমার আল্লাহ তাআলার জন্য সবই, চাই যে খুশি তার। আমার নামাজ, আমার রোজা, কুরবানি আমার আল্লাহ তাআলার জন্য সবই, চাই যে খুশি তার। আমার চলা হয় না জন কথার বিপরীত। লা ইলাহা ইল্লা হুয়া ইউহি ওয়া ইউমীত। লা ইলাহা ইল্লা হুয়া ইউহি ওয়া ইউমীত। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। লা ইলাহা ইল্লা হুয়া ইউহি ওয়া ইউমীত। লা ইলাহা ইল্লা হুয়া
ইউহি ওয়া ইউমিত লা ইলাহা ইল্লাহু ইউহি ওয়া ইউমিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা হামদে বারি তালা, মহান আল্লাহর দরবারে একটি হামদ পরিবেশন করতে পেরেছি, তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। এবং আমরা এক এক করে আজকে আমাদের যে শর্ট টাইমটা, আপনারা জানেন এই সময়তে আমাদের হচ্ছে লাইভে আসার কারণটা হচ্ছে আপনারা অনেকেই এই সময়টা ফ্রি থাকেন, প্রবাসে বিশেষ করে। কিন্তু এই দেশে এই সময়টা হলো একটা ব্যস্ততম সময়, বিশেষ করে আজকে ঈদের আগের দিন। তারপরেও প্রবাসীদেরকে উদ্দেশ্য করে তাদের কাছে আমরা আমাদের বার্তা, ঈদের বার্তা এবং আমাদের বাংলাদেশে বর্তমান পরিস্থিতি সব মিলায়ে কিছু কথা বলার জন্য আমরা এসেছি। ইনশাল্লাহ আমরা আমাদের মাগরিবের নামাজের মুহূর্তেই আমরা আমাদের লাইভটি শেষ করার চেষ্টা করব। এ পর্যায়ে কিছু কথা যেগুলো হচ্ছে আমাদের কুরবানি বিষয় নিয়ে। আমরা যারা প্রবাসে আছি, মনটা থাকে সবসময় বাংলাদেশে, দেশের বাড়িতে, মা বাবার কাছে, সন্তানের কাছে, নিজের পরিবারের কাছে, স্ত্রীর কাছে। সব মিলিয়ে আজকে ঈদের একটা দিন, অনেকের কষ্টের দিন, মানে কারোর ভালো দিন না এটা সঠিক, কিন্তু অনেকে মানিয়ে নিয়েছে নিজেকে, যেটা মানে অনেকের কাছে যখন কথা বলেছি তখন বলছে ঈদ অনেকের কাছে কষ্টের জায়গা, অনেকের কাছে হচ্ছে বিসর্জনের জায়গা, অনেকের কাছে হচ্ছে আবেগের জায়গা। যেমনটা আমি ট্রাভেলসের ব্যবসা করার কারণে বিভিন্ন টিকিট সেকশনে বিভিন্ন লোকের সাথে কথা বলার সুযোগ হয়। দেখছি বেশিরভাগই 5,000, 10,000, 20,000, 30,000 পর্যন্ত লস দিয়ে টিকিট অনেকে বাড়িয়ে নিয়ে যায়। শুধুমাত্র কি ঈদটা তারা উপভোগ করবে ফ্যামিলির সাথে। হয়তো একটা ভুল ডিসিশনে তারা যে কোনো কারণবশত এসে থাকে, কিন্তু পরে এই যে মাত্র 5 দিন, 10 দিন, 15 দিনের জন্য অনেক টাকা খরচ করলেও তারা এটা করে কি কারণে করে? এটা একটা আবেগের জায়গা। বছরের একটা দিন, যে দিনটা আমি আমার পরিবারের কাছে সাথে থেকে কাটাতে পারবো। পৃথিবীতে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, আপনারা জানেন ভারতের যে অবস্থা বর্তমান, ভারতে আমাদের মানে কষ্ট লাগে আর কি। এই ঈদটা একটা স্মরণীয় ঈদ হিসাবে থাকবে, সেখানে অনেক মানে নীতির বিপর্যয় ঘটছে বলবো সহজ ভাষায়। তো সব মিলাই মহান আল্লাহর দরবারে বলবো, আকুতি জানাবো কি আমার মুসলমান ভাই বোনেরা যে দেশে যেখানেই আছে পৃথিবীর, সেখানে যেন তাদের সাথে সুবিচার এবং তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মানে কষ্টে না রাখেন। কমপক্ষে ঈদের উপভোগ করতে পারে। তার বিপর্যয় অনেক জায়গায় ঘটছে, তারপরেও মহান আল্লাহর দরবারে এটাই দোয়া করব তারা যেন তাদের ঈদটা ভালোভাবে কাটাতে পারে। আর যারা উগ্র হয়ে, বিভিন্ন ধর্মের লোক উগ্র হয়ে যে কাজগুলো করছে, তাদের জন্য বোধটা মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয় কি এই কাজগুলো করা ঠিক না। আর যদি তাদের কোনো সুবুদ্ধির উদয় না হয়ে থাকে, তাহলে তাদেরকে উচিত বিচার যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন করায় দেন। এই পর্যায়ে আমরা পৃথিবীতে সবাই আছি, থাকবো, আবার চলে যাব, কিন্তু সবাই জানি চাচা একদিন থাকবে না। চাচা মানে আমার হচ্ছে, আপনারা সাম্প্রতিক কিছু নাটকে দেখেছেন, উনি কিন্তু চাচা আমার, হ্যাঁ, মানে নাটকের চাচা, এমনি আমার ভাই, বড় ভাই। তা উনিও থাকবেন না, আমিও থাকবো না। আমার একজন বন্ধু এখানে আসছেন, কিন্তু জাস্ট লাইভে থাকার কারণে উনিও এখানে হতে পারছেন না। আমি ওনাকে অনুরোধ করবো আমাদের সাথে একটু যুক্ত হয়। ভাই আসেন, একটু বসেন, একসাথে বসে থাকি, আপনি বসেন, শুধু আসেন একসাথে বসি। এই দেখেন আমার স্মৃতি ভাই চলে আসছে। এই তো আমরা এবার 3 জন, আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে আজকের যে বিষয়াদিগুলো, আমরা কেউই থাকবো না। আজকে আসি, কালকে থাকবো না, হয়তোবা আমরা থাকবো না, আমাদের সন্তানরা থাকবে। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে বা আমাদের যে প্রজন্মকে সেই অভিজ্ঞতা, সেই শিক্ষাটা দিয়ে যাচ্ছে কিনা, এটা হলো বড় বিষয়। আমরা আমাদের জীবনে যে কাজগুলো করেছি, এই কাজের যে প্রতিফলন, সেটা আমাদের সন্তানদের ভিতরে আমরা পাবো বা ভবিষ্যৎ প্রজন্ম পাবে।
আমরা থাকবো না, কেউ থাকিনি, হাসিনাও থাকিনি, এরশাদও থাকিনি, অন্য কেউই থাকিনি, ফেরাউনও থাকিনি। সেই আলোকে আমরা আমাদের একটা ইসলামিক গান এখন গাইবো, পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই। এই গানটি আমরা একটি পরিবেশনা করে, আমাদের একটা ঈদের গান আছে, ঈদের গানটি পরিবেশনা করব আপনাদের সামনে, করে ইনশাল্লাহ বিদায় নিয়ে হবে। এ পর্যায়ে পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি খন্দন, মিছে এই জীবনের রং ধনু সাত রং, মিছে এই জীবনের রং ধনু সাত রং, মিছে এই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে এই অভিনয় নাটকের মঞ্চে, মিছে এই অভিনয় নাটকের মঞ্চে, মিছে এই জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ, এক এক করে আমাদের দ্বিতীয় গানটাও আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পরিবেশন করতে পেরেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দিয়েছেন। আসলে পৃথিবী আমাদের কোনো আসল ঠিকানা নয়। এই গানের মাধ্যমে, গানটি সাইফুল্লাহ মনসুর স্যারের গান, খুবই সুন্দর একটি গান, যে গানটি শুনলে বললেই মানে আমাদেরকে বলা হয়েছে আমরা প্রতিদিন কমপক্ষে কবরকে মনে রাখবো, কিন্তু এই গানটা এমন একটা গান, মানে গানের প্রথম বলি গাইলেই শুধু কবর না, পরকালটা মনে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গানের যে কথাগুলো আছে এইগুলো বুঝে এবং সে মোতাবেক আমাদের জীবনকে গড়ার তৌফিক দিন। এই গানের ভিতরে দেখেন আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই আছে, এই কান্নাগুলো হচ্ছে একটা মিছে কান্না, সেটা হোক সত্য কান্না, কিন্তু দুনিয়ার জন্য এটা মিছে কান্না। তারপরে দুনিয়ার যে রংধনু, যে এই যে আমেজ, আল্লাহ, কত সুন্দর দুনিয়া, কত আনন্দ, কত পর্যটক কেন্দ্র, কত কি আছে, এই রংধনুটা হলো মিছা রংধনু। পরকালে আমাদের আরেকটা দুনিয়া আছে, সেই দুনিয়াটা আমাদেরকে মনে করে দিচ্ছে। এই দুনিয়াটা হলো আমাদের অভিনয়ের জায়গা, আমরা অভিনয় করছি, আমরা বাবার অভিনয় করছি, আমরা ছেলের অভিনয় করছি, আমরা স্বামীর অভিনয় করছি, আমরা অনেক কিছু অভিনয় করছি, এটা জাস্ট ফর অভিনয়।
কিন্তু একটা দিন আসবে সেখানে আমাদের অভিনয় করা লাগবে না, সেখানে আমরা আমাদের বাস্তব জীবনটা নিয়েই চলবো। আমরা যদি ভালো কিছু করতে পারি, এই দুনিয়া থেকে অর্জন করে যেতে পারি, তো সেই দুনিয়ায় অভিনয় থাকবে না, শুধু বলবো আমাকে ওই পাখির গোশত খাওয়া লাগবে, সেই গোশতটা চলে আসবে। এইদিকে মানে বর্তমান দুনিয়া আমাদেরকে সেটা রান্না করা লাগে, কত প্রসেসেস করে তারপরে খাওয়া লাগে, আর সেটা আমরা অটোমেটিক পেয়ে যাব। যা গানের শেষ কলিতে মানে খুবই সুন্দর কথায়, ছোট্ট কথায় আমাদের শিল্পী খুব সুন্দরভাবে তুলে ধরেছেন কি ক্ষমতার দ্বন্দ্ব, এই চিরস্থায়ী ক্ষমতার দ্বন্দ্ব নেই। আজকে দেখেন আমরা আমাদের বাংলাদেশ হিসাব নেই যদি বলি, কি আজ এই দল আছে, কালে এই দল আছে, তারপরের দিনে এই দল আছে, পরে আরেক দল আসবে, কেউ ভালো চালাবে, কেউ খারাপ চালাবে, কেউ খুবই ভালো চালাবে, কেউ হয়তো বা খুবই খারাপ চালাবে, কেউ ষড়যন্ত্র হবে, কেউ স্বৈরাচারী হবে, মানে বিভিন্ন রকম। কিন্তু এই ক্ষমতার দ্বন্দ্ব, এই যে ক্ষমতার যে দ্বন্দ্ব করি আমরা, এটা চিরস্থায়ী না। আমি যে এত কষ্ট করে এত মানুষের মনে আঘাত দিয়ে যে একটা আসনে যে বসবো, সেই আসনটা কি আমার চিরস্থায়ী হবে? হবে না। তাহলে আমি কেন এত কষ্ট করব? এই গানের এই কথাটাই বলে দিয়েছে। নিচে এই অভিনয় নাটকের মঞ্চে, মানে এই অভিনয়টা হলো, এই নাটক পুরো মঞ্চটা হলো, পুরো পৃথিবীটা হলো আমাদের নাটকের মঞ্চ, আর আমরা হলাম অভিনেতা। আর এই জয় এই পরাজয়টা হলো মিথ্যা, কিন্তু আমাদের জয় এবং এই দুনিয়া থেকে যদি আমরা কিছু অর্জন করে যেতে পারি, তাহলে পরকালে আমাদের জয়টা থাকবে ইনশাল্লাহ। যাই হোক, আজকে আমাদের মোটামুটি এক দুই করে গানটা আমরা গেয়ে নিয়েছি আপনাদের সামনে। প্রবাসীদেরকে নিয়ে আমাদেরকে মোটামুটি আজকে একটা বিনোদন দেওয়ার ইচ্ছা ছিল। আর আমাদের পর্যায়ক্রমে যে নাটকগুলো আসতেছে আপনারা দেখবেন ইনশাল্লাহ। আপনারা দেখছেন, ইতিমধ্যেই দেখছেন আমার চাচা বিদেশ যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে, মানে বিদেশ ছাড়া তার মাথায় কিছু ঢুকছে না। পর্ব 2-তে আরো আকর্ষণীয় কিছু দৃশ্য আছে, আপনারা চেষ্টা করবেন পর্ব 2টাও দেখার। আর যারা পর্ব 1 এখনো দেখেননি, অবশ্যই পর্ব 1টা দেখে নেবেন। আমাদের এই পেজেই নিচের দিকে স্ক্রল করলে আপনারা পাবেন ইনশাল্লাহ আমাদের নাটকটা। আমাদের বর্তমান বাংলাদেশে যে প্রস্তুতি চলছে আপনারা সবাই জানেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন শোক প্রদাহ অবস্থা চলছে। আর আবহাওয়ার দিক দিয়ে আমি বলবো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদের পূর্বের দিন মানে একটা ঠান্ডা পরিবেশ করে দিয়েছেন। এখন কিন্তু এখানে ফ্যান চলছে না, আমার এখানে একটা টেবিল ফ্যান আছে, চলছে না, কিন্তু এখানে টেবিল ফ্যান ছাড়া আমরা বসতেই পারতাম না। মানে মোটামুটি আজকে সকালেও বৃষ্টি হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছিল, সব মিলাই একটা ঠান্ডা পরিবেশ চলে আসছে। মহান আল্লাহর দরবারে আকুতি জানাই কি আগামী কালকে সকালে যেন রহমতের বৃষ্টিটা একটু সুইচটা অফ রাখার জন্য, পরে আবারও সুইচ চালু করে দিক আমাদের কোরবানি শেষ হয়ে গেলে, কারণ বৃষ্টিরও প্রয়োজন আছে, প্রচুর তাপদাহ। আর আমাদের আসলে আমরা ঈদের খুশি যে করব, কিভাবে করব বলেন? মনের আনন্দটা থাকে কোন সময়? যখন সবকিছু ভালো যায়। আপনার গাছে ফল হয়েছে, তাতে পোকা হয়নি, আপনার 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 স্ত্রী সন্তান রাস্তায় যাচ্ছে, তারা সেফটি আছে, আপনি ব্যবসা পরিচালনা করছেন, ওখানে কোনো চাঁদাবাজি হচ্ছে না, আপনি আপনি হচ্ছে একটা কিছু করছেন, সেখানে কোনো বাধা আসতেছে না। এইটা যখন হবে, এই এই দুনিয়াটা যখন, এই দেশটা যখন এইভাবে পরিচালিত হবে, তখন কিন্তু আমরা আনন্দে থাকবো, খুশি। ঈদের একটা খুশি, এই খুশিটা আমাদের ভিতরে উদযাপনমূলক কাজ করবে। কিন্তু আমি ঈদের খুশি কিভাবে উদযাপন করব, যেখানে আমার বোন রামেশা ধর্ষিত হয়ে এখনো আমরা বিচার পাইনি, যেখানে আরো অনেক কাহিনী আমরা দেখতে পাচ্ছি, জানি না কি হবে, যেখানে এখনো জুলাই সনদকে অগ্রাধিকার দেওয়া হয়নি, যেটা আমাদের প্রাণের দাবি। এইসব নাটক বা নাট্যবাজ যে দৃশ্যপট আমাদের সামনে দেখছি, আমরা দেখতেছি, এটা আমাদের আসলে দেখা উচিত না, বা ছিলও না আমাদের, তা মানে ধ্যানেও ছিল না কি আমরা এমন একটা দিন দেখব। এই দিনের ভিতর দিয়ে আসলে ঈদের খুশিটা পরিপূর্ণ হয় না। এই কথাগুলোই আমাদের শিল্পী একটি গানের ভিতরে মানে এক জায়গায় করেছেন। আমরা সেই গান গেয়েই ইনশাল্লাহ বিদায় নেব। সেই গানটা আমরা এই মুহূর্তে গেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমাদের মাগরিবের সময়ও হয়ে গেছে, আপনাদের কাছে আসারও প্রয়োজন ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই গানটি এখন শুরু করছি, পরে আবারও ইনশাল্লাহ কিছু কথা বলে বিদায় নেব। ভাই আপনি শুরু করেন। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন,
ততদিন খুদার হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে, ততদিন খুদার হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন যেখানে মানুষ অধিকার হারাম, যেখানে জীবন দুঃখে শোকে ভরা, যেখানে মানুষ অধিকার হারাম, যেখানে জীবন দুঃখে শোকে ভরা, সেখানে আকাশে ঈদের ওই চাঁদ মেঘেই ঢাকা যেছি, যেখানে জুলুম সীমা ছেড়ে যায়, কুফুরি বাতিল শুধু বেড়ে যায়, যেখানে জুলুম সীমা ছেড়ে যায়, কুফুরি বাতিল হয়ে যাবে, ততদিন খুদার হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন যেখানে যখন কুরআনের বিধি হয়েছে ন্যায়ের চির প্রতিনিধি, যেখানে যখন কুরআনের বিধি হয়েছে ন্যায়ের চির প্রতিনিধি, সেখানে অনিশেষ খুশির আমেজ পেয়েছে জনতা চিরদিন, ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে, ততদিন খুদার হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন, কায়েম হবে না যতদিন, কায়েম হবে না যতদিন। আলহামদুলিল্লাহ, আমাদের আসলে আমাদের নেট সমস্যাটা প্রায় বেড়েই যাচ্ছে, অনেকটা সলভ হয়েছে, তারপরেও আজকে লাইভে থাকা অবস্থায় 2-3 বার ডিসকানেক্ট হয়েছে, আবারও কানেক্ট হয়েছে। জানি না আপনারা এই গানটি সম্পূর্ণ উপভোগ করতে পেরেছেন কিনা। যাই হোক, চেষ্টা করেছি নিজেদের কাছ থেকে কিছু একটা আপনাদের কাছে দেওয়ার জন্য, ঈদের দিন আপনাদের সাথে থাকার জন্য। আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আমাদেরকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যাতে আমরা সুস্থ শরীরে আপনাদের সাথে, আপনাদের কাছে, আপনাদের জন্য কিছু কাজ করে যেতে পারি। আর সাথে সাথে ঈদের দিনটা ভালোভাবে কাটান, পরিবারের সাথে আলাপ আলোচনা করেন, কথা বলেন, বিভিন্ন আত্মীয় স্বজনের খোঁজ নেন। আপনারা জানেন আত্মীয় স্বজনের খোঁজ নিয়ে একটা বড় ইবাদত। সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাতে খুব শীঘ্রই, হয়তোবা এই ঈদে আপনি আসতে পারেননি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আগামী ঈদে, যারা আসতে পারেনি এই ঈদে, আগামী ঈদে যেন দেশে এসে ঈদ করতে পারেন, সে তৌফিক দান করুক। ছুটিতে আবারও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ কোনো এক পরবর্তী লাইভে। ঈদের জন্য, ঈদের অগ্রিম, মানে আমাদের এখানে অগ্রিম আর কি, আপনাদের এখানে তো আজকে ঈদই চলছে। সবাই দোয়া করবেন আগামী কালকে যাতে আমরা ঈদ পালন করতে পারি, ভালোভাবে সুস্থভাবে কুরবানি করতে পারি, সে দোয়া করবেন। আমরা সবাই একসাথে একটা ঈদ মুবারক দিয়ে আজকের লাইভটা এখানে শেষ করব। ঈদ মুবারক।